হ্যালো বন্ধুরা, অঞ্জুর ছোট্ট দুনিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা এক্ষুনি মেয়েদের স্কুলে দিয়ে এলাম। আজকে মেয়েদের এক্সাম স্টার্ট আছে, ফার্স্ট টার্ম এক্সাম। এখন বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। চলো দেখো আমি আজকে কি করি। সকাল সকাল আমি এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত সাইডে করে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভাতের মধ্যে ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল রান্না করব। ডালটা এখন সম্বাদ দিয়ে নেব। সর্ষে ফোড়ন দিলাম, একটু ফু দিয়ে দেবো, তাহলে ধোঁয়াটা কম আসবে। এই দেখো, এগুলো আগের বছরের শুকানো আমলকি, এগুলো দিয়ে, আমলকি না আমচুর, এগুলো দিয়ে ডালটা করছি। সজনে ডাঁটার নিরামিষ তরকারি তোমাদের কেমন লাগে বলো তো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। পাশের বাড়ির কাকিমা এই সজনে ডাঁটাগুলো দিয়েছিল। এগুলো দিয়ে আজকে সজনে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো দিয়ে তরকারি করে না, সেরকম একটা তরকারি বানিয়ে নেব। আমি আলুটা একটু বেশি করে দিয়ে দেবো, যাতে এই একই তরকারি দিয়ে রুটি খাওয়ার জন্য আর আলাদা করে তরকারি করতে হবে না, এটা দিয়েই করে নেব। দেখো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেলে রান্নাটা বসাবো। একটু নারকেল দিলে ভালো হতো, নারকেল আপাতত নেই। এর আগের দিন করেছিলাম, একটু নারকেল কুচি কুচি করে সামান্য ভেজে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, সবার ভালোই লেগেছিল। দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজও একটু কেটে নিয়েছি, ডিমের আজকে একটু ঝোল মতো করব। সবজিগুলো আমি এখানে ফেলে দিই, খোসাগুলো গাছের গোড়ায় দিলে ভালো হয়। ডিমটা এবার ছুলে নিই। ডিম হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না, প্রায় 10-15 মিনিটে হয়ে যায়। আজকে একটু ইজি রান্না করব। ডিমটা একটু ভেজে এক সাইডে ভাজা করলাম, আর একদিকে পেঁয়াজ দিয়ে ভেজে তাড়াতাড়ি করে কষা কষা মতন হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। চলো এবার রান্নাটা শুরু করা যাক। চলো এবার কুমড়োর তরকারিটা বসিয়ে দেওয়া যাক। আমি তেলের মধ্যে গরম করে ফোড়ন দিয়ে দিলাম, কি বলো তো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, সাথে একটু আদাও দিলাম। আদাটা যেন পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গন্ধ বেশ সুন্দর বেরোয়। এবার সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি নুন দিয়ে ঢেকে রাখি, তাহলে কি বলো তো ভালো নরম হয়ে যায়। প্রথমে হলুদ টলুদ, জিরে গুঁড়ো এগুলো কিছু দেবো না। এখন এই নুনটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে ঢেকে দিলাম। আমার অফিসের রান্নার তাড়া থাকে তো এরকম ঢেকে ঢেকে রান্না করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো আমার। পরে দেখো ঢাকনা খুলে অনেকটা সবজি নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো না তোমরা? এর মধ্যে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, এই নিরামিষ রান্নায় বেশি লঙ্কা গুঁড়ো দেওয়া উচিত না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোর উপরেই রান্নাটা করা উচিত। শুধু কালারের জন্য অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আর ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন একটু অল্প চিনি দিচ্ছি, নিরামিষ রান্নায় তো চিনি দিতে হয়, জানোই তো, তোমরাও নিশ্চয়ই দাও, তাহলে টেস্টটা আর একটু ভালো হয়। হয়ে গেছে আমার রান্না। চলো এবার আটাটা মেখে নেওয়া যাক। দেখো আমরা কিন্তু রেশনের আটা খাই। ওই আমার ননদের মেয়ে গেল কাজ দিয়ে। এরা রুটি বানাচ্ছি। রেশনের আটার সাথে ময়দাটা একটু মিশিয়ে নিলে বেশ ভালো হয়, রুটিটা খুব একটা খারাপ হয় না। দেখো এই রুটিটা একটু ফুলছে না, কিন্তু বেশিরভাগ রুটি আমার, বেশি রুটিই ফোলে, একটা দুটো রুটি হয়তো ফোলে না। এই যে এই রুটিটা ভালো ফুলেছে, এরপর সব রুটি মোটামুটি ফোলে।
এই যে আমার বরের ব্রেকফাস্ট দিয়ে দিই এবার। এখানে দেখো আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর এই যে তরকারি। চলো এবার খেয়ে নেওয়া যাক। রান্নার পরে ঘরগুলো মুছে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের দেখালাম না। ও বাবা, কি দেখো একটা গাড়ি আসছে, দেখলেই তো ভয় লাগে এরকম গাড়ি। সাইডে দাঁড়িয়ে আছি, তার পাশ দিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছি বলো তো এখন? মেয়েদের আনতে। গাছটায় কি সুন্দর টগর ফুল ফুটে আছে। আমার বর আঙুর ফল এনেছিল, মেয়েদের দিয়ে দেব। রুটির সাথে খেয়ে নিচ্ছে স্কুল থেকে এসে ওরা। দেখো কার্টুন দেখছে, স্কুলের প্রজেক্টের জন্য রেডি করছি। ফ্যামিলি ট্রি প্রজেক্ট করতে দিয়েছে, ফ্যামিলি ট্রি। মেয়ে তো করতে পারবে না, আমাকেই করতে হচ্ছে, তাই জন্য। মনে হচ্ছে বৃষ্টি নামবে, মাঝে মাঝে মেঘ গর্জন করছে। আকাশের অবস্থা দেখো। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ। শুনছো মেঘের গর্জন? নেমে গেল বৃষ্টি। এখন 9টা বাজে, না 9টা না, 9:30 বেজে গেছে। আমার বরমশাইয়ের আসার টাইম হয়ে গেছে। আজকে বৃষ্টিতে ভিজতে হবে মনে হচ্ছে, ছাতাও নিয়ে যায়নি।